আসলে আমি সবসময় যেখানে ভিডিও করে থাকি ঝড় বৃষ্টির কারণে সেখানে আজকে ভিডিওটা করা হয়নি। এই জন্য এমন জায়গায় দাঁড়িয়েছি, বোঝাতে পারবো না আপনাদেরকে। মূলত বিষয় হলো পবিত্র ঈদুল আজহা পালন করার জন্য সবাই বাবা মা ফ্যামিলির সাথে ঢাকা চট্টগ্রাম থেকে বিভিন্ন জায়গা থেকে কতটা কষ্ট করে দেখুন বাড়ি ঘরে যাচ্ছে সবার জন্য, কিন্তু একটা দিনের জন্য ঈদ করার জন্য সবার সাথে ফ্যামিলির সাথে অনেকটা কষ্ট করে যাচ্ছে। আমরা দেখতেছি, দেখুন এখানে ট্রেনে উঠতে যে ভন্ট্রি, এই যে সবাই কি পরিমাণ কষ্ট, কতটা যুদ্ধ করতেছে। আসলে দৃশ্যগুলো আমরা যখন দেখি আসলে অনেকটা কষ্ট হয়, অনেকটা কষ্ট হয়। কিন্তু এরকম কষ্ট করে আত্মীয় স্বজনের কাছে গিয়ে ঈদ করা কতটুকু ভালো মনে করবেন এবং কতটুকু গুরুত্বপূর্ণ, অবশ্যই আপনারা মতামত জানাবেন। কারণ বছরে একবার ঈদ আসে আমাদের মাঝখানে, সেই ঈদটা আত্মীয় স্বজন বাবা মার সাথে আমরা করার জন্য বহুভাবে বহু সময় অনেক চেষ্টা করি আনন্দ করার জন্য বাবা মার ফ্যামিলির সাথে। কারণ তো সবসময়তে যে আমাদের ঈদটা আসে না, কারণ সে উপলক্ষে এই যে ট্রেনে কতটা কষ্ট করে মানুষগুলা উঠতেছে, কারণ শুধু একটা দিনের জন্য। এই যে বোনগুলো কী পরিমাণ কষ্ট করতেছে, এরকম কি সম্ভব বলে ট্রেনে আসা যাওয়া করা, যাতায়াত করা কীভাবে সম্ভব হয়? আমি আপনাদেরকে এই বিষয়গুলো কথাগুলো বলতে চাচ্ছি। এখানে দেখুন, এখানে কিন্তু একজন টিকিট কেটে এখানে কিন্তু 5 জন উঠে যাচ্ছে। একজন টিকিট কেটে 5 জন উঠে যাচ্ছে। তো যেই ব্যক্তি একজন এত পরিশ্রমের টাকা দিয়ে টিকিট কেটে 5 জনের ভিতরে এইভাবে যেতে হয়। এখানে কিন্তু অনেক টিকিটকারী ব্যক্তিও যারা টিকিট কেটেছেন তারা কিন্তু এরকম কষ্ট করে যেতে হয়। কারণ আমাদের বর্তমানে রেলওয়েতে বেশিরভাগ যারা অরিজিনালি টিকিট কিনতে চায় কিন্তু তারা অরিজিনালি টিকিটগুলো কিনতে পায় না। অনলাইন প্ল্যাটফর্ম করাতে অনলাইনে টিকিটগুলো যখন বেচা কিনা হয়, সেই জন্য কি এত হয়রানি মানুষ এখন আরও বেশি হতে হয়। কারণ এইসব টিকিটগুলো দালালদের মাধ্যমে বেশি বেচা কিনা হয়। এই টিকিটগুলো দালালরাই বেশিরভাগ সংগ্রহ করে। সেই জন্য সাধারণ অসহায় মানুষগুলা এই টিকিটগুলা তারা পাচ্ছে না, তারা সময় উল্টা আরও হয়রানির শিকার হতে হয়, তারা হয়রানি হয়। কারণ দালালদের কারণেই আজকে আপনি সরকারি যেসব সেক্টরে যাবেন, সকল সরকারি সেক্টরগুলোই দালালদের কারণে প্রচুর পরিমাণ আমরা সবসময় দেখি সাধারণ মানুষগুলো হয়রানি হতে হয়। যে কোনো সময় আমরা সরকারি যে কোনো প্রতিষ্ঠান আপনি যান, দালালদের কারণে আপনি কোনো একটা ভালো কাজ করতে পারবেন না। এটা আমরা সবসময় আমরা দেখে থাকি। সরকারি যে কোনো একটি আপনি এই দেশের একজন নাগরিক হয়ে একটা সরকারি সুবিধার জন্য যাবেন, আপনি কখনো এই সফলতা পাবেন না দালালদের কারণে। কারণ দেখুন এখানে এই যে ট্রেনে এই যে ভাই বোনগুলো